a lot of them, but we need them. I mean, ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে সৌদি আরব, কাতার ও ওমান শেষ মুহূর্তে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেয়। 15 জানুয়ারি এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, হামলা হলে গুরুতর প্রক্রিয়া তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পথ থেকে সরে আসতে রাজি করানোর চেষ্টা চালান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, উপসাগরীয় এই 3 দেশ ট্রাম্পকে ইরানের প্রতি ইতিবাচক মনোভাব দেখানোর সুযোগ দিতে বোঝাতে দীর্ঘ ও নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায় এখনও সংলাপ অব্যাহত রয়েছে। এরই মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়। ইরান বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছিল। ওয়াশিংটন আগেই সতর্ক করেছিল, বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত কঠোরতা দেখালে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। পাল্টা জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজকে লক্ষ্য করে প্রতিশোধ নেবে। উল্লেখযোগ্যভাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি ও সামরিক সম্পদ অবস্থান করছে। তবে একাধিক হুমকির পর ট্রাম্প তার অবস্থানে কিছুটা পরিবর্তন আনেন। তিনি জানান, অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে আশ্বাস পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। সৌদি কর্মকর্তারা জানান, উপসাগরীয় দেশগুলোর লক্ষ্য ছিল অঞ্চলকে নিয়ন্ত্রণহীন সংঘাত থেকে রক্ষা করা। তারা ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে। একই সঙ্গে ইরানকে জানানো হয়েছে, উপসাগরের মার্কিন স্থাপনায় হামলা হলে তা আঞ্চলিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলবে। ডিসেম্বরে ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। প্রথমে মৃত্যুদণ্ডের ঘোষণা দিলেও ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরান এই সিদ্ধান্ত স্থগিত করে। শাহিদা রুবি, মাই টিভি।